মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব ১৬৩। পিতামাতা ওস্তাদ আকাবিরা পথভ্রষ্ট হয়ে ভুল পথে পরিচালিত হলে আমরা কিভাবে তাদেরকেও কোরআনের দাওয়াত দিতে পারি। প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম রহমতুল্লাহ। উৎখাপিত প্রশ্নের জবাবে আমরা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবন আদর্শ থেকে দ্বিতীয় পর্বে আজকে আলোচনা করতে যাচ্ছি। এ প্রসঙ্গে সূরা মারিয়াম আয়াত নং ৪১ থেকে ৪৮ নং পর্যন্ত তর্জমা ও মৌলিক বিশ্লেষণ এর মাধ্যমে শিক্ষা লাভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মারিয়াম আয়াত নং ৪১। ওয়াজকুর ফি কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আর স্মরণ করো এ কিতাবে বর্ণিত ইব্রাহিমের কথা, নিশ্চয়ই সে ছিল সত্যবাদী নবী। অর্থাৎ কোরআনে বর্ণিত ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে ২৪৫টি আয়াত নাজিল করা হয়েছে এবং তার থেকে আমরা একে একে শিক্ষা লাভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, কারণ তিনি ছিলেন আল্লাহর ঘোষণা অনুযায়ী সত্যনিষ্ঠ নবী। ৪২। ইসকাল আলী আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা তাসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইয়্যা। যখন সে তার পিতাকে বলল, হে আমার পিতা, আপনি কেন তার দাসত্ব করেন যে শোনে না, যে দেখে না এবং আপনার কোনো কাজেও আসে না। মানব জাতির জন্য শিক্ষা হলো যে সকল জড় পদার্থ বা মৃত্যু যা শোনে না বা দেখে না এবং আমাদের কোনো কাজে আসে না, যেমন মূর্তি বা কবরে সাহিত্য, পীর, মাজার ইত্যাদি, আমরা যেন কেহই তাদের কাছে মুখাপেক্ষী হয়ে তাদের শিরকের মতো কবিরা গুনাহে লিপ্ত না হই, তাদের কাছে কিছু না চাই, তাদের দাসত্ব অনুসরণ না করি। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাওয়্যা। হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে আসেনি, সুতরাং আমার অনুসরণ করুন, আমি আপনাকে সঠিক পথ দেখাব। মানব জাতির জন্য শিক্ষা হলো বয়স বা সম্পর্কে কেউ বড় হলে তাকে অনুসরণ না করে, উস্তাদকে অনেক সময় উস্তাদের মতো করে অনুসরণ না করে, আল্লাহ যাকে কোরআনের আদর্শ মাপকাঠির ভিত্তিতে অধিক জ্ঞানের অধিকারী করেছেন, আমরা যেন সকলেই তাকে অনুসরণ করি। ইয়া আবাতি লা তা'বুদু শাইতান ইন্না শাইতানা কানা লির-রহমানি আসিয়্যা। হে আমার পিতা, শয়তানের দাসত্ব করবেন না, নিশ্চয়ই শয়তান দয়াময়ের অবাধ্য। এখান থেকে মানবজাতির শিক্ষা হলো শয়তান ও শয়তানের দোসররা আল্লাহর অবাধ্য বিধায় কোরআনের জ্ঞানের আলোকে যাচাই বাছাই না করে তাদের অনুসরণ করলে নিশ্চিত পথভ্রষ্ট এবং মুমিন থেকে খারিজ হয়ে যাবে। অর্থাৎ মানবের ভিতরেই যাদের ভিতরে শয়তান কুচক্র করে তাদের ব্রেনকে দখল করে নিয়েছে, আমরা যেন সেই মানুষকে, আমার পিতৃতুল্য হোক অথবা দাদাতুল্য অথবা মুরব্বী হোক, তাকে যেন অনুসরণ না করি, আমরা তার থেকে যেন যাচাই বাছাই করে অনুসরণ করি এবং যাচাই বাছাইয়ের মূল মানদণ্ড হবে কোরআনের জ্ঞান। ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাব মিনার রহমানি ফাতাকুনা লিশ-শায়াতিন ওয়ালিয়্যা। হে আমার পিতা, নিশ্চয়ই আমি আশঙ্কা করছি যে আপনাকে দয়াময় শাস্তি স্পর্শ করবে, অতঃপর আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। এখানেও মানবজাতির জন্য শিক্ষা আছে। আমরা যদি সঠিকভাবে কোরআন অধ্যয়ন ও গবেষণা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের মধ্যে এমনভাবে আকল উৎকর্ষিত করবেন যে আমরা সহজেই পথভ্রষ্টকে চিহ্নিত করতে পারব এবং তাদের কৌশলে সতর্ক করার চেষ্টা করব। আর যারাই আল্লাহর পথ থেকে বিচ্যুত হবে, শয়তানের দোসররা হবে তাদের বন্ধু। ক্বালা আরাগিবু আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লানারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। সে অর্থাৎ তার পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার দেবদেবী হতে বিমুখ? যদি তুমি বিরত না হও তবে আমি অবশ্যই পাথরের আঘাতে তোমাকে প্রাণনাশ করব এবং তুমি চিরদিনের জন্য আমার কাছ থেকে দূর হয়ে যাও। এখানে মানবজাতির জন্য শিক্ষা হলো ইবলিস শয়তান মানুষকে কুমন্ত্রণা দিয়ে
মানুষের সদর তথা সম্মুখ ব্রেন দখল করে নিল। যাদের ব্রেন দখল করে নেয় তখন তারা আর হেদায়েতের বাণী শোনে না বা হেদায়েত পান না। এই জন্যই আল্লাহ অন্য জায়গায় বলছেন যে আল্লাহ যাকে হেদায়েত দেন না সে সৎপথ পান না। অর্থাৎ আল্লাহ যাকে অতাৎক্ষণিকভাবে হেদায়েত দিবেন না তথা হেদায়েত পাওয়ার মতো বিধিবিধান যে অনুসরণ করবে না তারাই শয়তান ও শয়তানের দোসরদের প্রতি অন্ধভাবে আকৃষ্ট হয়ে পড়বে। আর তখন তারা সৎ কল্যাণকামী মানুষের জন্য তথা মোমেনদের জন্য বিপজ্জনক হবে। এমনকি নিজ সন্তানকেও খুন করতে তারা দ্বিধাবোধ করবে না। কলা সালামুন আলাইকা ফাস্তাগফির লাকা রব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। সে ইব্রাহিম বলল, আপনার প্রতি সালাম, অচিরেই আমি আমার রবের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয়ই তিনি আমার প্রতি অতিশয় অনুগ্রহশীল। মানব জাতির জন্য এখান থেকে শিক্ষা হলো, কোনো মানুষকে যদি হেদায়ের পথে বাতলে দেওয়ার পরেও তিনি অজ্ঞতাবশত মারমুখী অবস্থানে থাকেন, উদ্যত হন, তখন সালাম বিনিময় করে তার থেকে দূরে থাকাই শ্রেয়। ও তাজির লুকুম অমা তাদউনা মিন দুনিল্লাহ ওয়াদউ রব্বি আসা আল্লাহ আকুনা বিদুআইন রব্বি শাকিয়া। আর আমি আপনার ও আপনারা যারা আল্লাহ ছাড়া যাদের দাসত্ব করেন তাদের থেকে পৃথক হচ্ছি আর আমার রবকে ডাকব। আশা করি আমার রব রে ডেকে আমি ব্যর্থ হব না। এখান থেকে মানব জাতির জন্য শিক্ষা হলো, পিতা মাতা সন্তান সন্ততি ও স্ত্রী পুত্র পরিজন যদি আল্লাহ ছাড়া অন্য কারো অনুসরণ করে বা দাসত্বে লিপ্ত হয়, সব রকম চেষ্টা করেও যদি তাদের হেদায়েতের পথে তারা না আসে, তাহলে তাদের পরিত্যাগ করে পৃথক থাকার দৃষ্টান্ত লক্ষ্য করা যায়। আর যারা আল্লাহর দাসত্ব করবে তারা যেন কখনোই নিজেকে নিঃসঙ্গ বা একা মনে না করে, কারণ নিশ্চয়ই তাদের সাথে আল্লাহ আছেন। দুনিয়ার সকল মানুষের দয়া ও করুণা থেকে বঞ্চিত হলেও মুমিনদের দৃঢ় বিশ্বাস করতে হবে যে তাদের রব তাদেরকে ব্যর্থ করবেন না। সম্মিলিত শিক্ষা হলো, আমরা যারা নিজেদেরকে পারিবারিকভাবে বা বংশগতভাবে বা জন্মগতভাবে মুসলিম দাবি করি তারা নিশ্চয়ই নিজেকে পথভ্রষ্ট করে ফেলছেন। স্মরণ করুন, ইব্রাহিম আলাইহিসসালাম যদি পারিবারিকভাবে তার বাবার আদর্শ অনুসরণ করত তাহলে তিনিও জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতো। আর এভাবেই আমরা যদি মনের অজান্তি পারিবারিকভাবে বাবা মা, শিক্ষাগতভাবে শিক্ষকদের, আকীদাগতভাবে পীর মাশায়েখদের আর অন্ধ অনুসরণ করি তাহলে আমরা নিশ্চিত জালিম। সুতরাং আমরা যেন সর্বোপরি কোরআন থেকে শিক্ষা নিয়ে নিজেদের আকল উৎকর্ষিত করে একনিষ্ঠ মুমিন ও মুসলিম হতে চেষ্টা করি। মুমিন পারিবারিক পরিস্থিতির কারণে পরিত্যাগ করতে বাধ্য হলে সেটাও পরিবারের অন্য সকলের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত ও শিক্ষা হতে পারে। আহমেদ জাফর, রিসার্চ অন ইসলাম।